আসসালামু আলাইকুম। কাজীবাড়ি হেরিটেজ স্টেটের সংক্ষিপ্ত ইতিহাস পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমি এইখানে একটা কাগজ দেখতে পাচ্ছি আমার পিছনে, এই কাগজটা নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি এটি হচ্ছে একটি লিজ পাট্টা। আমার বড় দাদা কাজী আব্দুর রৌফ সাহেবের বাবা কাজী আব্দুর রহিম সাহেব এবং তার বাবা হচ্ছে গিয়ে সাদুল্লাহ জিমাদার সাহেব। তো ওনাদের সময় বিস্তর অংশটা আমাদের এখানে বিশাল ইয়ে ছিল, আপনার তালুকদারি ছিল আর কি। সেই তালুকের মধ্যে আমাদের বসত বাড়ি, হ্যাঁ, সেভাবে আমরা পুরনো দলিলে পেয়েছি। তো যাই হোক, তো আমাদের এখানে যে পাঁচ ভাইয়ার ঘাট এই নামে যে জায়গাটা আছে, এই আমার যে বাসার পাশের জল্লাব, তো এই জল্লাবের এখানে আমাদের আমরা এটিকে লিজ দিতাম, যেহেতু আমাদের শাহী লাখেরা যে জমি ছিল এখানে, হ্যাঁ, কোনো এক বাচ্চার দেওয়া বিশাল জমি অঞ্চল ছিল আমাদের। তো এখানে লিজ দিতাম। সেই লিজের 1850 সালে যে লিজ পাট্টা, হ্যাঁ, সেটি এখানে দেওয়া আছে। পাঁচ ভাইয়ার ঘাট, সেই পাঁচ ভাই, হ্যাঁ, তাদের যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছি আমি এখানে একটি ব্রিটিশ দলিলের সিল আছে এখানে একটি, হ্যাঁ। তারপরে এই যে এখানে হচ্ছে মহামহিম শ্রীযুক্ত জিমাদার শেখ সাহেব, হ্যাঁ, এই যে আপনার সাদুল্লাহ জিমাদার এখানে নাম উল্লেখ আছে, হ্যাঁ। তো এই ওনাদের ওই এখানে ওনারা এই ইলিশ পাট্টাটি প্রতিবার রিনিউ করে দিতেন এবং পাঁচ ভাইয়ার ঘাট থেকে আমাদের এখানে পরিবারে আয় হতো, হ্যাঁ, আয় হতো। আর এখানে হচ্ছে গিয়ে আপনার এখানে এটা হচ্ছে 1850 সালের, এখানে দলিলের এখানে আছে 1850 সালের আপনার ওই কাগজটি, ডকুমেন্টটি। আরও কিছু লিজ পাট্টা আমাদের কাছে আছে, আমাদের এই ঘাটটি করতাম। আর আরেকটি মজার জিনিস হচ্ছে গিয়ে আপনার যেটা হচ্ছে কি, আমাদের এই ঘাটের একটা অংশে আমাদের বজরা থাকতো। একটা ছিল কমার্শিয়াল ঘাট, পাশের ঘাটটা ছিল বজরার ঘাট, হ্যাঁ। তো তো আমাদের এখানে আপনার পরবর্তীতে আস্তে আস্তে করে এই জায়গাগুলো আমাদের বেহাত হয়ে যায়, দখল হয়ে যায়, হ্যাঁ। তো এভাবে আমাদের বক্সান বিবির 4000 বিঘা জমির কথা বলি আমি, সেগুলো দখল হয়ে যায়, বেহাত হয়ে যায় আর কি। যখন শ্রমজীবীরা যারা ছিলেন বা শ্রমিক যারা ছিলেন, তারা এখানে সমাজে ক্ষমতায়ন হওয়ার পরে রইস যারা ছিলেন, 16 ঘর বা 14 ঘর বলি, তাদের বিশাল পরিমাণে ক্ষতি হয়। সমস্ত রইসদের অধিকাংশদের গল্প আমাদের মতনই, একজনের পরিবারে টোকা দিলে বাকি পরিবারগুলোর ঘটনা জানা যায়। তো আমাদের বিস্তর 4000 বিঘা জমি, শুধু মোহরানার জমি 4000 বিঘা কাজী আব্দুর রৌফ সাহেবের আম্মার। তো বক্সান বিবির ওটার মধ্যে 6টা মহল্লা বসে গেছে, 6টা মহল্লা। তারপরে হচ্ছে আপনার ওই জল্লাব, যেটা ওখানে রাস্তা হয়েছে পাশের, যে আপনি যেটা পাঁচ ভাইয়ার ঘাটের কথা বলছি, এগুলো সব বেহাত হয়ে গেছে। তো যাই হোক, এরকম আরও অনেক ট্র্যাজেডি আছে কাজীবাড়ির ইতিহাসে। 1921 সালের লুট, তারপরে 47-এ মূলত শ্রমিক শ্রেণী যখন ক্ষমতায়নে আসে, তখন তারা 43-তে রায়টের দিকে, 43-তে রায়টের দিকে প্রচুর হাওয়েলি, বিশাল হাওয়েলি, বিশাল জায়গা আমাদের দখল করে ফেলে। আমাদের মহল্লাতেও আছে 29-30 নম্বর বাসা দখল করা, আরেকটি জায়গায় 10তলা বিল্ডিং করছে মাদ্রাসা করে, তো করছে ওখানে। এগুলো ঘোরাঘুরি, এগুলো ওয়াফ করা জায়গা আছে আমাদের, ওয়াফ করা জায়গা পর্যন্ত দখল করে তারা নিয়ে গেছে। এগুলো বিশাল গল্প, এগুলি গল্প নিয়ে আপনাদের কাছে আবার আসবো কোনো একটি সময়। তো আজ এ পর্যন্তই থাকুক। তো আবার ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো গল্প নিয়ে আপনাদের কাছে আবার উপস্থিত হব। তৎকালীন সময়ের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ইতিহাস ও ঐতিহ্য ভিত্তিক আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এ কাজে উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।